আসসালামু আলাইকুম, জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে। আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকে সকালের নাস্তা সহ আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কি রান্না হলো আর কি খাওয়া দাওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে হচ্ছে রুটিগুলো। আজকে আমি রুটিগুলো সেঁকছি, কারণ এই কয়দিন আমি কাজ করিনি। তো আজকে হচ্ছে কাজ করছি, খালাকে একটু হেল্প করছি। আর এই রান্না করা হবে কদু শাক এবং হচ্ছে লাউ শাক। লাউ রান্না করা হবে মুরগি দিয়ে এবং হচ্ছে পাবদা মাছ রান্না করব, আজকে মাখিয়ে রান্না করব। অন্যদিন তো আমি বাগার দিয়ে রান্না করি, আজকে সব কিছু একসাথে দিয়ে দেন হচ্ছে মাখিয়ে রান্না করব। আজকে আর বাগারটা দিব না। তো হচ্ছে যেহেতু মশলা কম খাওয়া উচিত, আর আপনাদের ভাইয়ের জন্য আমি তো আর খাবো না, তো হচ্ছে আমি কম লাগে একটা মাখিয়ে রান্না করলে। ভাতটাও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা বসিয়ে দিলাম, আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আর একটু পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো, পরে ধনেপাতা দিয়ে দেব। তো এই তো আজকে সকালে থেকে দুপুর পর্যন্ত যা করলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এখন হচ্ছে শাকটা বাগার দিয়ে দিব। শাকটা রান্না করব ডাল দিয়ে, যেহেতু ডাল দিলে একটু ভালোই লাগে। তো আমার খালা শাকটা দিয়ে দিচ্ছেন, আর এই দিকে হচ্ছে তরকারিতে বাগার আমি দিয়ে দিচ্ছি। রসুন দিয়েই হচ্ছে প্রথমে আমি বাগারটা বসাই। রসুনের আগে গ্রানটা তুলে দেন হচ্ছে আদার্স মশলাগুলো অ্যাড করি, তখন তরকারির গ্রানটা খুব ভালো আসে। আর হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন লাউয়ের তরকারিও হচ্ছে আমি লাউয়ের পানি দিয়ে রান্না করার চেষ্টা করি সব সময়। সো আপনারাও এটা ট্রাই করবেন, লাউয়ের পানি দিয়ে যদি আপনারা লাউ রান্না করেন ভালো লাগবে। আর এই তো খালা হচ্ছে মুছে দিচ্ছেন আমার চুলাটা। তো মাংসটা দিয়ে দিলাম, মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি লাউটা দিয়ে দিব, আর এই দিকে হচ্ছে শাকে আমি ডালটা দিয়ে দিলাম। তো মুরগিটা কষানোর ক্ষেত্রে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি ইউজ করব। পরে হচ্ছে লাউ থেকে যখন পানি বের হবে ওই পানি দিয়েই হচ্ছে বাকিটুকু রান্না হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দুপুরে কী ছিল আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। আর এই তো দেখুন, খুব সুন্দর লাউ আর খুব টেস্ট হয়েছিল খাবারগুলো আলহামদুলিল্লাহ। আমি তো শুধু সালাদ এবং হচ্ছে শাকটাই খাইছি, আর হচ্ছে আর কিছু খাই নাই। তো দেখতেই পাচ্ছেন মাছের তরকারি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও ভালো লাগছে। তো এই তো শাক রান্নাও শেষ, অ্যান্ড হচ্ছে তরকারিটা হচ্ছে আমি দমে দিয়ে দিব। এই লাউ থেকে পানি বের হয়ে যাওয়ার পর, এটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে ফেলবো। শেষে ধনেপাতা দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো। আসলে ধনেপাতা ছাড়া কোনো তরকারি ভালো লাগে না, ধনেপাতা এবং কাঁচা মরিচ মাস্ট লাগে। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাকে ফলো করে দিবেন, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।